Hey, what is up guys, this is Chayan and I'm back with another video। আর আজকের ভিডিওটি রয়েছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ স্যামসাং ইন্ট্রোডিউস করতে চলেছে তাদের এ সিরিজের A54 5G স্মার্টফোনটি, যেটি খুবই কম প্রাইসের ভেতরে লঞ্চ হবে। অ্যাকর্ডিং টু রুমার্স এই স্মার্টফোনটি 24,999 রুপিসে লঞ্চ হবে। আপনি চেক আউট করতে পারেন 91mobile.com বা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্টলি চেক আউট করতে পারেন, লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাইরেক্টলি চেক আউট করতে পারেন। তার বেশি ভাট না হোক, লেটস গেট ইনটু দিস ভিডিও। তো সবার প্রথমে কথা বলে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি A54 5G স্মার্টফোনটির ফিজিক্যাল ওভারভিউ নিয়ে। যদি কথা বলা যায় স্যামসাংয়ের ওল্ডেস্ট স্মার্টফোনগুলি নিয়ে, যেগুলি লো প্রাইসের ভেতরে খুবই দুর্দান্ত ডিজাইন অফার করছে, প্রিমিয়াম লেভেলের ডিজাইন অ্যান্ড টপ নচ ডিজাইন আমরা দেখেছি স্যামসাংয়ের ওল্ড ডিভাইসগুলিতে। তো এইখানে স্যামসাং গ্যালাক্সি A54 যেহেতু একটি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তো এই স্মার্টফোনেও ডিজাইনটা থাকবে অনেকটাই প্রিমিয়াম এবং টপ নচ। ফ্রন্ট সাইডে থাকবে একটি ইন্টায়ার ডিসপ্লে, যার মধ্যে 5 হোল ক্যামেরার ইমপ্লিমেন্ট থাকবে। বটমের দিকে টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল থাকবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা এই স্মার্টফোনের মধ্যে দেখতে পাবেন। সুপার অ্যামোলেড প্যানেলের সেটআপের সাথে এই স্মার্টফোনটি হতে চলেছে অত্যন্ত দুর্দান্ত মানের একটি স্মার্টফোন। যদি ব্যাক সাইডের উপর আসা যায়, তো ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক বিল্ড, বাট ব্যাক সাইডে গ্লসিনেসটা অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে। ট্রিপল ক্যামেরা ইমপ্লিমেন্টের সাথে এই স্মার্টফোনটি 24,000 প্রাইস সেগমেন্টের মধ্যে একদম ভ্যালু ফর মানি, কারণ স্পেসিফিকেশন যা রয়েছে এই সেগমেন্টের মধ্যে অন্য কোনো স্মার্টফোনে থাকে না। সো স্পেসিফিকেশনের উপর ঝাঁপিয়ে পড়া যাক। তো প্রথমের দিকে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে কী রয়েছে। যদি ডিসপ্লের কথায় আসা যায়, তো স্যামসাংয়ের ডিসপ্লে হয়ে থাকে টপ নচ, যেটা আইফোনও তাদের স্মার্টফোনে ইউজ করে, এবং নর্মাল যেগুলি অ্যামোলেড প্যানেল ইউজ করে সবগুলোতেই স্যামসাংয়ের ডিসপ্লে বেসিক্যালি ইউজ হয়। তো এখানে থাকবে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল, যার রেজলিউশন থাকবে 1080x2400 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 405 ppi পিক্সেল ডেন্সিটি থাকছে এই ডিসপ্লের মধ্যে। 5 হোল ক্যামেরার ইমপ্লিমেন্ট রয়েছে 32 মেগাপিক্সেলের, যেটা ফ্রন্ট সাইডটাকে অনেকটাই আকর্ষণীয় করে তুলছে। একদম এন্টায়ার ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স হতে থাকবে দুর্দান্ত। যদি কথা বলা যায় স্মার্টফোনটির পারফরমেন্সের উপর, পারফরমেন্স মেনলি ডিপেন্ড করে স্মার্টফোনটির প্রসেসরের উপর। প্রসেসর কী রয়েছে, কীরকম ফ্রিকোয়েন্সি প্রোভাইড করবে তার উপর ডিপেন্ড করে। আর যদি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলা যায়, তো গেমিং এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে জিপিউর উপর, কীরকমের জিপিউ রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। তো এখানে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 MT6833 জিপিউ, যেটা একটি অক্টাকোরের জিপিউ, 7 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনের মাধ্যমে তৈরি। তো অনেকটাই কম হিট হবে এই প্রসেসর। আর যদি ফ্রিকোয়েন্সির উপর আসা যায়, তো ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 2.2 GHz ডুয়েল কোর কোয়াটেক্সের 76 আর্কিটেকচারের উপরে। তো বেসিক্যালি যে পারফরমেন্সটি পাবেন ডেলি অ্যাক্টিভিটিতে, লাইক সোশ্যাল মিডিয়া, ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স, নর্মাল টাস্কিংয়ে যে এক্সপিরিয়েন্সটি হবে অত্যন্তই দুর্দান্ত হতে চলেছে। একদম স্মুথ, কোনো প্রকারের ফ্রেম ল্যাগ এবং হিটিং ইস্যু দেখতে পাবেন না, কারণ 7 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনের মাধ্যমে তৈরি, যেহেতু কোনো প্রকারের হিটিং ইস্যু হওয়ার চান্সই নেই। আর 2 GHz হেক্সাকোর রয়েছে কটেক্সের 55 আর্কিটেকচারের উপরে। জিপির উপরে এলে মালিজি 77 MC2 জিপিউ রয়েছে, তো গেমিং এক্সপিরিয়েন্সটিও হতে থাকবে দুর্দান্ত। র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের উপরে কথা এলে বেস ভ্যারিয়েন্টে থাকবে 6GB র্যাম 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে, বাট টপ ভ্যারিয়েন্টে আপনারা 8GB র্যাম 256GB ইনবিল্ট স্টোরেজ দেখতে পাবেন। ইন্টারনাল স্টোরেজটা আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন ভায়া মাইক্রো স্টিকার আপ টু 512GB অবধি। তো বাজেট সেগমেন্টের মধ্যে র্যাম ওভারঅল ঠিকঠাকই রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। তার সাথে স্যামসাংয়ের ব্র্যান্ডিং এবং ভরসা রয়েছে যেহেতু, তো কোনোভাবেই কথা বলা চলে না। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা এলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা অ্যাট দ্য রিয়ার সাইড, যেখানে প্রাইমারি সেন্সারটি থাকছে 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারি সেন্সারটি থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স থাকছে। ক্যামেরা ফিচারে হাই ডাইনামিক রেঞ্জের সাথে সাথে 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে 60 FPS এর উপরে। তার সাথে স্যামসাংয়ের ওয়ান শট ফিচারটাও থাকছে এর মধ্যে, যার সাথে আপনারা প্যানোরামার সাথে সাথে ভিডিও রেকর্ডিং এবং সিঙ্গেল টাইমে অনেকগুলি ছবি ক্যাপচার করতে পারবেন একই টাইমে। ফ্রন্ট সাইডে রয়েছে 32 মেগাপিক্সেল একটি প্রাইমারি 5 হোল ক্যামেরা, যার মধ্যে সেলফি কোয়ালিটি হতে চলেছে দুর্দান্ত, কোনো প্রকারে ওভার স্যাচুরেট করবে না ইমেজটিকে। ব্যাটারি ডিপার্টমেন্টের কথা এলে এখানে থাকছে 4500 mAh লিথিয়াম ব্যাটারি, যেটা ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে রয়েছে, এবং বক্স কন্টেন্ট একটি ফাস্ট চার্জার থাকবে। সিকিউরিটির কথা এলে স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে সাথে ফেস আনলক থাকবে। আর যদি সফটওয়্যার ডিপার্টমেন্টের উপর আসা যায়, স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 12 সিকিউরিটির সাথে সাথে স্যামসাংয়ের তাদের One UI সিকিউরিটি প্যাচও থাকবে এই স্মার্টফোনের মধ্যে। তো ওভারঅল সিকিউরিটির দিক থেকে সফটওয়্যার এবং হার্ডওয়্যারই বলুন অনেকটাই টাফ হতে চলেছে এই স্মার্টফোনটি। সেন্সারের কথা বললে এখানে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাথে সাথে লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, অ্যাক্সেলোমিটার এবং কম্পাসও থাকছে এই স্মার্টফোনের মধ্যে। 3.5mm অডিও হেডফোন জ্যাকের ইমপ্লিমেন্ট রয়েছে, তো অডিও লাভার্সদের জন্য এটা দুর্দান্ত ফিচার।
আর এই স্মার্টফোনটির প্রাইসিং হতে চলেছে 24,999 রুপিস। আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনটি 5G কানেক্টিভিটির সাথে থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি টিপে রেখে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো না করে থাকেন তো ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাতে চেক আউট করে আসতে পারেন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।